নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন একের পর এক সব পরিষ্কার হয়ে যাচ্ছে যে জামাত ইসলামের যে কার্যকরী পদক্ষেপ হিসাবে জোট গঠন করেছে, আর সেই জোটকে তারা জোট বলছে না কেন? কারণ কোনো জোরাজোরি ব্যবস্থা রাখছে না, বলছে তারা এটা নির্বাচনের সমঝোতা বা এই ধরনের দলগুলোর সাথে তারা সমঝোতা ঘটিয়ে ফেলেছে। সুতরাং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যে দীর্ঘ সময় ধরে ঘোষণা দিয়ে আসছেন একের পর এক, এবারের নির্বাচন ইসলামিক মাইন্ডের দলগুলো সব ভোট এক বাক্সে আনার ব্যবস্থা করবেন তিনি। এখন দেখা যাচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এক হুলস্থুলি কাণ্ড দেখিয়েছেন। জামাত ইসলামের সঙ্গে বসবে কিংবা জামাতের সঙ্গে এই যে রাজনৈতিক ঐক্য জোট গড়ে তুলবে বা নির্বাচনের জোট সমঝোতা করে একই সাথে তারা হাঁটবে, এই বিষয় পূর্ব পরিকল্পিত ছিল। যেসব ইসলামিক দলগুলোর ক্ষেত্রে সেই সকল হেভিওয়েট বা ইসলামিক দলগুলোকে নিয়ে তিনি এবং তার দলের সঙ্গে ঐক্যবদ্ধ পরিণত করেছেন, বা জামাতের সঙ্গে ইসলামী দলগুলোর এমন এক কার্যক্রম ঐক্য জোট হয়ে উঠছে বা তৈরি করেছেন বর্তমান বাংলাদেশে, সেটা সাধারণভাবে নির্বাচনের ক্ষেত্রে জামাতের প্রভাব অনেক অনেক বেশি। জামাত ইসলামের দলগুলোর ভোট পেয়ে শক্তিশালী ওঠার সম্ভাবনা বেশি, কারণ বিএনপি এখন চোখে অন্ধকার দেখা ছাড়া আর কোনো উপায় থাকছে না। কারণ হলো বিএনপির জন্য এখন বাস্তবতাটা এটা একেবারেই নতুন যে তা নয়। বাংলাদেশের প্রভাবশালী ইসলামিক যে দলগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক বিষয় এরা একেবারেই নতুন নয়। সুতরাং শক্তিশালী হয়ে উঠছে জামাত ইসলাম, সেটা তাদের জন্য নতুন। এবং বিএনপির ওপর নির্ভর না করে এই দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় একই প্ল্যাটফর্মে এসে এমন এক ভোটের হিসাব নিকাশ তৈরি করেছেন যেখানে বিএনপিকে হয়তো শেষ পর্যন্ত মাইন্ডকে চেপায় পড়তে হবে। সুতরাং বিএনপি আসলে বিপদে পড়তে যাচ্ছে, চোখে অন্ধকার, সরিষার ফুল দেখতে হচ্ছে। নির্বাচনের এই যে ভরাডুবি পরাজয় কোথাও আশঙ্কা করতে হচ্ছে না। নানা হিসাব নিকাশ আসন ঘিরে তাদের ভিতরে এই ধরনের এলোমেলো, মানে 237টি আসনের নভেম্বরের 3 তারিখে শুক্রবার বিএনপি তাদের মনোনয়ন ঘোষণা করেছেন। তখন এই ঘোষণার বিষয় ব্যাপকভাবে দলের ভিতরে ছড়িয়ে পড়ছে, জোটের প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই। সুতরাং আন্দুলুর রহমান পাত্র নতুন এই যে প্রভাবশালী হেভিওয়েট নেতা, যাদেরকে বিএনপি নেতাকর্মী সমর্থকরা এরকম তাদের জোটভুক্ত বা তাদের দলভুক্ত ভাবে তাদের নাম ঘোষণা করে উঠতে পারি নাই। বিএনপি দলটি এখনো পর্যন্ত নিজেদের মধ্যে বা নিজেদের দলের এখনো পর্যন্ত 237টি আসনের মনোনয়ন দিয়েছেন। এখনো পর্যন্ত সারা দেশ জুড়ে মহাসড়ক অবরোধ ভাঙচুর একের পর এক চলছে এবং মনোনয়ন ঘিরে যা হচ্ছে, টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করছে, মশাল মিছিল বের করছেন রাজধানী ঢাকা শহরে, এবং রাজধানী ঢাকার বেশিরভাগ আসন ফাঁকা রেখেছেন বিএনপি দলটি। বিভিন্ন জোট বা তাদের জোট সঙ্গীদের দেবে এই কথা ভেবে এর মধ্যে ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একের পর এক সেই আসনে বিএনপির প্রভাবশালী সংসদ সদস্য হেভিওয়েট নেতা এস খালেকের ছেলে এস সাজুর পক্ষে এই যে বিশাল মিছিল, বড় মিছিল হচ্ছে। সুতরাং ঘোষণা চলে আসছে যে তারা এই মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে বয়কট করেছেন, আর এই বয়কটের ঘোষণায় নির্বাচন হতে পারবে না, কোনোভাবেই না। কারণ বিএনপি প্রার্থীর পক্ষে তারা থাকবে না। এক এক আসন থেকে 4-5 জন করে প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি, এমনকি কোথাও কোথাও ভাই বোনের বিরুদ্ধেও দাঁড়িয়েছেন। এইসব ঘটনা ঘটছে। সুতরাং বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঢাকায় ডেকে এনে প্রার্থীদেরকে এইসব বিষয় বোঝানোর চেষ্টা করছেন একের পর এক, এবং সংবাদ সম্মেলন করেছেন। দলের বিপক্ষে গেলে চলবে না। তারেক রহমানের ভার্চুয়াল যোগ দিচ্ছে বটে, কিন্তু বিএনপির সমঝোতা স্বভাব এখনো পর্যন্ত সাফল্যের সাথে শেষ হয় নাই। কোনো আসনের প্রার্থী যারা মনোনয়ন প্রত্যাশা ছিলেন বা মনোনয়ন পান নাই, তারা এখনো পর্যন্ত বলেন নাই যে তারা মেনে নিয়েছেন। তো যাই হোক, নির্বাচনের টিকে থাকতে চান জামাত ইসলাম। ইসলামপন্থীদের এই যে ঐক্যজোট নিয়ে তারা আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবে, এইটা সম্ভাবনা থাকবে 99%, হয়তো 1% কম থাকবে। সবাই সবার জন্য দোয়া করবেন আর 1% ঠিলে নিয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।